হাই গাইস, ওয়েলকাম টু ইস্যুস লাইফ প্যালেট। আজকে আমি রান্না করছি দেশি মুরগির মাংস। সঙ্গে থাকা রেসিপিটা শেয়ার করছি। প্রথমে দেশি মুরগির মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচো করে কেটে রেখে দিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম, সেটাও পেস্ট করব। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবের মধ্যে দিয়ে দিয়েছি, পেস্ট করব। এবার পেস্ট করে নেওয়ার পর ডুবো করে আলুগুলোকে তেলে ভেজে নেব। অ্যাজ ইউ ক্যান সি, আলুগুলোকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নেব। সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ফোড়ন দেব। কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে আমি এবার ছেড়ে দেবো তেলের মধ্যে। একটু হালকা করে ভেজে নিতে হবে, ব্রাউন ব্রাউন যখন হবে। সেটার পর আমি পেস্ট করে রাখা আমার যে পেঁয়াজটা ছিল আর অন্যান্য যে জিনিসগুলো দিয়েছিলাম সেটাকে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, একটু নুন অ্যাড করে নিয়েছিলাম, ওটা অ্যাড করে নেবেন যাতে তাড়াতাড়ি সেটা সেদ্ধ হয়ে যেতে পারে। এবং এক এক করে মশলা দেব, লাল গুঁড়ো মশলা, আর একটু ঘি অ্যাড করেছিলাম, সেটা অ্যাড করে নেবেন। তারপর ধনে, জিরে, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নিন। ভালো করে যতক্ষণ না তেল বেরোচ্ছে ভালো করে কষাতে হবে। একটু টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম, আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। যতক্ষণ না তেল বেরোচ্ছে কষাতে হবে কিন্তু। আমি পাশে গরম করার জন্য জল নিয়ে নিয়েছিলাম, আর ওই ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু আলুটা নাড়ানোর পর আমি কাঁচা চিকেনটা, ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিয়েছিলাম, ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, একটু কষিয়েছিলাম, তো আপনারা কষিয়ে নেবেন। তারপর আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। মাংসটা একটু কষে এলে গরম করার জন্য জল নিয়ে নেবেন এবং গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেটাকে সেদ্ধ করতে হবে। ঢাকনা উঠালে দেখতে পাবেন যে তেল ছেড়ে দিয়েছে, আর ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, এভাবেই দেশি মুরগির মাংস রান্না করা শেষ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনার খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।